আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 শিশুর মৃত্যু। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে আজ। ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মোট 11 জন মা ও 6 জন শিশু ছিল। রাত 2টা থেকে 3টার মধ্যে একজন মা বেশি ঠান্ডা লাগায় এসি বন্ধ করে দেওয়ার পরই শিশুগুলো শ্বাসকষ্টে মারা গেছে। এরপর জানাবো 36 ঘন্টারও বেশি বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি। শেরপুরের শ্রীবদ্দী ও ঝিনাইগাতি উপজেলায় 36 ঘন্টারও বেশি বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। সোমবার রাতে ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চলে গেলে এখনও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। শুধু এখানে নয়, বরং সারা দেশ জুড়ে এই ধরনের কার্যক্রম চলছে। এবারে জানাবো রাজধানী নর্দায় ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় নিহত 4। রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দিয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও 10 থেকে 12 জন যাত্রী। এবারে জানাবো ভারতের সন্ত্রাসী শুভেন্দু অধিকারী বললেন বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না। ভারত বাংলাদেশিদের আর জামাই আদর করবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সন্ত্রাসী শুভেন্দু অধিকারী। আজ নদিয়া হুগলি ও উত্তর 24 পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো তৃতীয় নারী হিসেবে নুরনাহার নিম্নির এভারেস্ট জয়। অষ্টম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। আজ নেপাল সময় 5টা 24 মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে লাল সবুজ পতাকা ওড়ান তিনি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। প্রিয় দর্শক, 2012 সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনের 14 বছর পর বাংলাদেশি কোনো নারী এভারেস্টের শিকারে উঠলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানীর আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 শিশুর মৃত্যু। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মোট 11 জন মা ও 6 জন শিশু ছিল। রাত 2টা থেকে 3টার দিকে একজন মা বেশি ঠান্ডা লাগায় এসি বন্ধ করতে বলেন। পরবর্তী 1 ঘন্টার জন্য এসি বন্ধ করা হয়। এ সময় অন্যান্য শিশুদের শ্বাসকষ্ট তৈরি হয়। পরে ভোর 6টা থেকে শিশুদের অবস্থা খারাপ হতে শুরু করে এবং একে একে 6 শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যেহেতু ওই রুমে কোনো ভেন্টিলেশন ছিল না, তাই হয়তো এসি বন্ধ রাখায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার এসি মোহাম্মদ মাজারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিষয়গুলো নিয়ে সবাই দেখভাল করছে এবং এসব বিষয়গুলো আসলে কি হতে চলেছে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য কেউ দিতে পারেনি। অনেকেই অনুমানের পর ধারণা করছে যে সেখানে মূলত এসিতে হঠাৎ করে এই ধরনের গ্যাস বিস্ফোরণ
বা গ্যাসের কারণে মৃত্যু হতে পারে, কিন্তু আবার অনেকেই ধারণা করছে যে এসিতে তো গ্যাস বিস্ফোরণ হলেও তারপর এসির গ্যাসে মানুষের মৃত্যু হওয়ার কথা নয়। হয়তো হতে পারে ওই রুমে শ্বাসকষ্টর কারণে, অর্থাৎ ওই রুমে বাইরের সঙ্গে কোনো ভেন্টিলেশন না থাকার কারণে মূলত সেখানে আটকে থাকা অক্সিজেনের মাত্রা শেষ হয়ে যাওয়ার পরেই আসলে এই ঘটনা ঘটেছে। সেখানে যদি এসিগুলো চালু থাকতো হয়তো শিশুগুলো শ্বাসকষ্টে মারা যেত না। বিষয়গুলো নিয়ে পুলিশের সদস্যরা তদন্ত করতে শুরু করেছে। তবে যে বা যারা দায়ী এর জন্য তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে এমন তথ্য জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন আর না ঘটে সেজন্য সবাইকে এখন থেকেই আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। ৩৬ ঘণ্টারও বেশি বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি। শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় টানা ৩৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। আজ রাতে ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চলে গেলেও এখনও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। শুধু ওই জায়গায় নয়, বরং সারা দেশ জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত তখন বিদ্যুৎ চলে গেলে একটু দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে এখন আসলে যতই ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ যাক না কেন বর্তমান আসলে বিদ্যুৎ সেভাবে দেয়া হয় না, বিদ্যুৎ যথাযথ সময় দেয়া হয় না, এমন কথাই অনেকেই বলাবলি করছে যে এর জন্য বর্তমান যারা দায়িত্বরত রয়েছেন তাদের গাফিলতির কারণেই মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে সেজন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান রইল, কিন্তু আসলে বিষয়গুলো পুরোপুরি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে দেশ জুড়ে। এই ধরনের বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটলেও আসলে এর জন্য সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে না। শ্রীবর্দী উপজেলার ভ্যান চালক রশিক ও চিক্কু মিয়া অভিযোগ করে বলেছেন যে ভ্যান চালিয়ে যা কামাই করি তাই দিয়ে সংসার চালাই, কিন্তু ঈদের 2 দিন আগে একটানা বিদ্যুৎ না থাকায় ভ্যানে চার্জ দিতে পারছি না, এই কারণে কামাই করতে পারি নাই। পোলাপান ঈদের কাপড় পরবে কেমনি দিমু কি করমু সে বিষয় নিয়ে খুবই টেনশনে পড়ে গেছি। ঝড় বৃষ্টি হইলে বিদ্যুৎ থাকে না আমগো এলাকায়। রাজধানীর নর্দায় ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় নিহত 4। রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দিয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে আরও 10 থেকে 12 জন যাত্রী। নিহতরা হলেন লাইজু বেগম 38, তার স্বামী কবির জমাদার 37, খুশি বেগম 35 ও রবিউল 22। নিহতদের মধ্যে 3 জনের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলা এবং রবিউলের বাড়ি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায়। বুধবার সকাল 6টার দিকেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। এতে ঈদে ঘরমুখ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পুলিশ জানিয়েছে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে আসছিল। নতুন বাজার এলাকায় উত্তরমুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রোড ডিভাইডারের উপর তুলে দেয়। পরে বাসটি বিপরীত লেনে গিয়ে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আকাশ পরিবহনের বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাসে যাত্রীর সংখ্যা বেশি থাকায় হতাহতের ঘটনা আরও বেশি ঘটেছে। ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরে কর্মীটোলা হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঈদের আগে সবাইকে ভাবিয়ে তুলছে। সবাই বাড়ি ফিরছিল, হঠাৎ করে তাদের মৃত্যু হয়ে যায়। আসলে তাদের জন্য সবাই মন খারাপ করছে, কিন্তু খারাপ করলে কি হবে বিষয়টি তো কারো হাতে নেই, কারণ এই ধরনের ঘটনাগুলো আসলে ঈদের আগে বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। রোজার ঈদেও একই অবস্থায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় বেশ মানুষ মারা গেছে। এবারও ঠিক একই কায়দা হলো বর্তমান এই ধরনের ঘটনা ঘটায় মূলত সেখানে আসলে সারা দেশ জুড়ে একটি চরম অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং বিষয়গুলো নিয়ে সবাই দেখভাল করছে। আশা করা হচ্ছে বিষয়গুলো নিয়ে দ্রুততম সময়ের মধ্যে কোনো সমাধান আসবে এবং ইসলাম পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তা না হলে তারা যা শুরু করেছে সেগুলো আসলে গ্রহণযোগ্য নয়, সেগুলো সবার জন্য খুব খারাপ কিছু বয়ে আনছে বলে এমন তথ্য সামনে এসেছে।